ওকে, সো আমরা শুরু করি। আচ্ছা, এখন জাস্ট আগে আমাকে একটা তোমরা ফিডব্যাক দাও। এই কয়টা ক্লাস যাচ্ছে আমাদের? 6টা ক্লাস। 6টা ক্লাসের মধ্যে সব কিছু কি মোটামুটি তোমাদের হাতের নাগালে তো আসতেছে, রাইট? আয় তো আসতেছে। ওকে, হ্যাঁ তুমি করতেছো, ভালো হচ্ছে সবকিছু। মিস্টার বাবু তোমার? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা বুঝতেছি না, তোমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এমনিতে কি বুঝতে পারছো তো না? ঠিক আছে তাহলে। আচ্ছা, সো আজকে তাহলে আমরা যে টপিকগুলো আজকে আমরা কভার করব সেগুলো জাস্ট একটা স্যাম্পল দেখাই জাস্ট। সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলো দেখব মোটামুটি আমরা আজকে টেক্সট, আমরা অলরেডি টাইপ টুল বা টেক্সট টুল আমরা শিখছিলাম। তো টেক্সটের মধ্যে আমরা টেক্সটে আউটলাইন করা দেখি নাই, আউটলাইনটা কেন দরকার ওইটা আমরা একটু আজকে বুঝবো। দেন ওই টেক্সটের উপর কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় কিনা ওইটা আমরা দেখবো, যদি দেওয়া না যায় তাহলে সেটা কীভাবে দেওয়া যায় সেটা আমরা দেখবো। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, একটা প্যানেল দেখবো আমরা। অ্যাপিয়ারেন্স প্যানেলটা আজকে হয়তো মোটামুটি একটা ইন্ট্রোডাকশন সিস্টেমে দেখবো। দেন হচ্ছে লেয়ার প্যানেলটা একটু ইন্ট্রোডাকশন সিস্টেমে দেখবো। লাইন সেগমেন্ট, শেপার টুল, এই কিছু জিনিসগুলো আমরা দেখবো। আমরা ডে বাই ডে আগে আমরা কিছু আমাদের টুলসগুলো যখন আয়ত্তে চলে আসবে তখন আমরা ডিজাইন করতে আমাদের কখন কোথায় কী লাগে তখন কিন্তু আমরা ইজিলি সেটা কিন্তু মেকশিওর করতে পারি, ঠিক আছে? সেই জন্য আমাদের আগে সিস্টেমটা বুঝে নিতে হবে যে আমি একটা ডিজাইন করার জন্য আমার যা যা রিকোয়ারমেন্ট দরকার আছে, টুলসগুলো আছে, সেগুলোর ব্যবহার আমি ক্লিয়ারলি জানি কিনা এটা আগে আমাকে বুঝতে হবে। সো সেই জন্য আগে আমরা এগুলো বিষয়টা বুঝতেছি। সো আসো তাহলে আমরা কি করব আজকে। ফার্স্ট অফ অল আমরা টেক্সটের আউটলাইনটা আগে একটু বুঝি। টেক্সটের আউটলাইনটা আমার আসলে কেন দরকার সেটা আগে আমরা একটু বুঝতে হবে। টেক্সটের আউটলাইনটা আমার দরকার হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে যখন আমি আমার একটা ডিজাইন অন্য কাউকে সেন্ড করব ফাইল আকারে, মানে ফাইল করে যখন আমি অন্য কাউকে সেন্ড করব, সেখানে যদি আমি টেক্সটটা যদি আমি আউটলাইন না করি তাহলে কিন্তু তার কম্পিউটারে বা সে যখন সেখানে ওপেন করবে সেখানে যদি তার ফন্টটা ইনস্টল না থাকে তাহলে সেই ফন্টটা দেখাবে না। তাকে কি করতে হবে? ওই ফন্টটা আবার ইনস্টল করে নিতে হবে সেই ফন্টটা দেখার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মূলত বিষয়টা। আমি যদি একটু তোমাদেরকে এটা একটা বাস্তব প্রমাণ যদি আমি তোমাকে একটু দেখাই, আমি কি করতেছি দেখো। সাপোজ আমি গুগল থেকে মানে ফ্রিফিক থেকে একটা সাইট থেকে আমি একটা তোমার একটা ফাইল নামাচ্ছি, ফাইল নামাই সেটা আমি একটু ওপেন করে দেখবো, দেখি আসলে ওখানে কি হয়। হ্যাঁ, সো মনে করো, আচ্ছা এটা আমি আজকে একটা নামাইছি, ওইটা একটু ওপেন করে দেখি না হয়। আমি আজকে একটা ডিজাইন পারপাসে নামাইছিলাম, আমি জাস্ট একটু ওপেন করে দেখি আসলে কি আসে। ডাউনলোডসে যাই, ডাউনলোডসে গিয়ে আমি দাঁড়াও, আচ্ছা আমি এখান থেকে এই ইপিএস একটা ফাইল আছে, এটা আমি একটু ওপেন করে দেখি আসলে কি আসতেছে। ওকে, আচ্ছা না এটা না, আরেকটা ওপেন করে দেখি। এটা এই দেখো এই জিনিসটা এখানে দেখো। আমি যখন ফাইলটা ওপেন করছি, ফাইলটা ওপেন করার সাথে সাথে আমার এখানে একটা কি দেখাচ্ছে দেখো, মিসিং ফন্টস, এরকম একটা কশন দেখাচ্ছে, একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এই জিনিসটাই যখন তুমি আউটলাইনটা করে দিবে না, দেখো এখানে একটা আইকন আছে এবং এখানে একটা লিখা আছে, এই লিখার ফন্টটা নাম হচ্ছে আউটফিট ব্ল্যাক, দেখতে পাচ্ছ আউটফিট ব্ল্যাক। এই আউটফিট ব্ল্যাক ফন্টটা আমার কম্পিউটারে ইনস্টল করা নাই, যার কারণে এই ফন্টটা আমার এখানে সুন্দর করে কিন্তু শো করতেছে না। আমাকে বলতেছে কি যদি আপনি এটাকে রিপ্লেস করতে চান রিপ্লেস করতে পারেন। দেখো এখানে রিপ্লেস ফন্ট দেওয়া আছে, রিপ্লেস ফন্ট করলে তুমি এখানে তোমার যে ফন্টগুলো অলরেডি তোমার কম্পিউটারে ইনস্টল আছে সেই ফন্টগুলো দিয়ে তুমি চাইলে এটা রিপ্লেস করে দিতে পারো, অথবা তোমার এটাকে ক্লোজ করে দিতে পারো। এটা ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে চলে গেছে। এই দেখো এই ফন্টটা আমার এখানে কিন্তু শো করতেছে না।
এইটাই তোমার ওই যখন তুমি আউটলাইন করে দিবা না এই জিনিসটাই কিন্তু শো করবে যে ওপেন করবে আর কি। সো সেটা আমাদের ব্যবহার হচ্ছে মানে কোন জায়গায় ব্যবহার হচ্ছে আসলে মূলত যখন আমরা প্রিন্টিংয়ের কাজ করব, আমরা ধরো একটা বাংলা একটা লিখে আমরা একটা প্রিন্টিং করতে চাচ্ছি, বাংলা ফন্টটা যদি ওনার কম্পিউটারে ইনস্টল না থাকে শো করবে না, তাহলে তোমাকে আউটলাইনটা করে দিতে হবে। সেটা ইংলিশের ক্ষেত্রে হোক, বাংলার ক্ষেত্রে হোক, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে হোক, যখন দরকার তোমাকে এটা আউটলাইন করে দিতে হবে। যদি সে বলে যে না আমার আউটলাইন করা লাগবে না, তাহলে তুমি আউটলাইন না দিলেও সারবে। ঠিক আছে, গেল। এখন তাহলে আসো কি বিষয়টা কিভাবে করে দেখা যায়। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমি একটা টেক্সট নিচ্ছি। হ্যাঁ, টেক্সট একটা নিলাম, এই আমার টেক্সট, এটাই দেখতে পাচ্ছ, এটা আমার একটা টেক্সট। সো এই টেক্সটটা এখন আমি কি করব, আউটলাইন করে দেবো। আমি টেক্সটটা যেহেতু একটা লরেম ইপসাম ডিফল্ট একটা টেক্সট চলে আসছে, আমি আপাতত একটা ফন্ট দিয়ে একটু আলাদা করে জিনিসটা একটু করি। আমি একটা ফন্ট চুজ করে নিচ্ছি, মনে করো এটা, এবং এখানে একটা নাম দিচ্ছি, মনে করো ABM গ্লোবাল, ওকে লিমিটেড। আচ্ছা, এই ফন্টটা লিখলাম, অথবা এটা না লিখে আমি ব্র্যান্ডিও লিখি, ব্র্যান্ডিও, ঠিক আছে, ব্র্যান্ডিও, ওকে। সো এই ব্র্যান্ডিও লিখলাম। এখন হচ্ছে এটা আমার টেক্সট, এটা টেক্সট থাকাকালীন অবস্থায় আমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। দেখো এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, আমার লেখাটাকে আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু তুমি যখন আউটলাইন করে দিবা তখন তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবা না। দেখো আমি এটাকে অল্টার করে একটা কপি করে আমি কিভাবে করব আউটলাইনটা, মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, এখানে দেওয়া আছে শিফট কন্ট্রোল ও শর্টকাট কি, ঠিক আছে, শিফট কন্ট্রোল ও আমি ক্লিক করলাম, দেখো আমার এটা আউটলাইন হয়ে গেছে। এখন তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু এখন তোমার কি হয়ে গেছে যে আউটলাইন মানে হচ্ছে এটা একটা শেপ হয়ে গেছে, এটা হচ্ছে তোমার টেক্সট টাইপ আছে, এটা আমার শেপ হয়ে গেছে। এখন তুমি এখানে কালার টালার চাইলে চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই, কালার টালার দেওয়া যাবে, কিন্তু তুমি আর লেখা চেঞ্জ করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে, ডিজাইনটা কমপ্লিট করে সব কিছু ওকে হওয়ার পর দেন তুমি এটা আউটলাইন করলে দ্যাটস ওকে। কিন্তু তুমি যদি আউটলাইন করে ফেলো পরবর্তীতে কিন্তু তুমি আর টেক্সট চেঞ্জ করতে পারবে না, এটার জন্য একটা প্রবলেম ফেস করবা। ঠিক আছে, তো এটা মনে রাখবা, তোমার ডিজাইনটা মেক শুরু করছো পারফেক্টলি ওকে, আর কোনো চেঞ্জিং নাই, তখন তুমি এটা কাউকে পাঠাতে চাচ্ছ, তখন তুমি আউটলাইন করে পাঠা দিবা। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, এখন এটা আমার তাহলে বুঝলা, এটা আমার টাইপ টুলে গেল, টেক্সট টুল, এটা আমার তোমার কি ব্র্যান্ডিওটা আমার এখানে আউটলাইন করা শেপ টুল। আচ্ছা, এখন আমি যদি এখানে কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হচ্ছে, এটাতে কালার চেঞ্জ হচ্ছে, ওকে দ্যাটস গুড। এটাতে আবার কি করা যায়, এটা কিন্তু তুমি চাইলে আনগ্রুপও করতে পারো, এটা আমার যেহেতু আউটলাইন করা, এটাকে চাইলে আনগ্রুপ করতে পারে। আমি যদি মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করে, আনগ্রুপ হলো, এখন তুমি প্রত্যেকটা অক্ষর কিন্তু আলাদা 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 কিন্তু নিতে পারবা। তোমার ডিজাইন পারপাসে তুমি মনে করো এটা এভাবে রাখলা, এটা এভাবে আনতে চাচ্ছ, এখানে অনেক কিছু করা সম্ভব এভাবে করে। ঠিক আছে, দেখো এভাবে করতে চাইলে এভাবে করতে পারো, যেমন মনে করো এখানে রাখলাম, তারপর হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এগুলাকে সামনে এভাবে নিয়ে আসলাম, দেখো এভাবে টেনে আমি চাইলে নামাতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমরা কি করছি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, শেপ টুলকে যে কোনো রকমের কনভার্ট করতে পারবো আমরা, এইটা যেহেতু শেপ, সো আমি এটাকে যে কোনো রকমের কনভার্ট করতে পারতেছি। তাহলে এভাবে আমি রাখলাম, তারপর এখানে ডিটাকে এভাবে রাখলাম, যেভাবে তোমার সুবিধা হয় আর কি। তাহলে দেখো এটা অন্য রকমের একটা ফ্লেভার তৈরি করে দিচ্ছে এভাবে করে, দেখো ব্র্যান্ডিও এভাবে একটা ফ্লেভার কিন্তু আমার ইজিলি ক্রিয়েট করা যায়, তার মানে সেটা আউটলাইন দিয়ে করা সম্ভব। ওকে, আউটলাইন করে আমি কাজটা যদি করি, আমার এটা কিন্তু খুব ইজিলি কাজটা করা সম্ভব হয়েছে আউটলাইনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এবং এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, এবং এখানে চাইলে কিন্তু আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, দেখতে পাচ্ছ আমার গ্রেডিয়েন্ট কালারও চাইলে আমি এখান থেকে দিতে পারতেছি, যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার আমি দিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই গ্রেডিয়েন্ট কালার আমি দিলাম। আচ্ছা, কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেছে যে স্যার এখানে বি এর মধ্যে এক রকমের কালার, মানে আর সব কিছু আলাদা আলাদা পড়ছে, এটা একসাথে কিভাবে করব সেটা আমরা একটু পরে দিয়ে আমরা বুঝবো, আপাতত একটুকু আমরা ধরে রাখতেছি। ওকে, আচ্ছা, সো একটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে গেল। এবার আসো, আমি এই আউটলাইন করা আমার যে ডিজাইনটা, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন আমি এখানে ব্র্যান্ডিওটা হচ্ছে আমার এখানে টেক্সট করা টেক্সট ফাইল। এখন আমি এখানে কালার দিতে পারতেছি, কিন্তু এখন যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিই, আদৌ কি এটা হচ্ছে কিনা, আগে এটা আমরা একটু বুঝি। আমার এখানে গ্রেডিয়েন্ট প্যানেল,
আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দেওয়ার চেষ্টা করতেছি, এটা কি পড়ছে? দেখি হয় কিনা আগে। হ্যাঁ, এই দেখো এটা কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে হচ্ছে না, তাই না? আমার এখানে গ্রেডিয়েন্টটা পড়তেছে না। আচ্ছা, তাহলে এখন সমাধান কি? সমাধানটা কি? এখানে সমাধান কি আমরা একটা মানে সমাধান করতে পারি, সেটা কি বললাম তো, আমরা এটাকে আউটলাইন করে যদি আমরা এখানে আউটলাইন করে যদি দিই তাহলে পড়তেছে, বাট আমি তো আর টেক্সটটা চেঞ্জ করতে পারতেছি না, এটা তো আমার প্রবলেম। আমার তো টেক্সটটাও চেঞ্জ করতে হতে পারে, আমার তো মনে করো আমি কালার দিছি, আমার টেক্সটও চেঞ্জ করা লাগতে পারে, তখন আমি টেক্সটটা কীভাবে চেঞ্জ করবো আসলে? তখন তো আমি প্রবলেম ফেস করতেছি যদি আউটলাইন হয়ে যায়। এটার সমস্যাটার সমাধান করবে কে? আমাদের নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল। আমি একটু লিখে দিই শব্দটা, সেটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল। ওকে, এটার কাজটাকে আমরা একটু বুঝি এবার। অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা করতে পারবো, মানে আমার ট্যাক্স থাকা অবস্থায় আমি কালার, আমার গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। দেন তাহলে এটা কোথায় আছে? আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে আমরা নিয়ে আসবো কি অ্যাপিয়ারেন্স প্যানেল, এটা শর্টকাট কি শিফট F6, ক্লিক করলাম, এই আমার অ্যাপিয়ারেন্স প্যানেলটা চলে আসলো। এই দেখো সিম্পল, একটা বোঝার চেষ্টা করে এখানে কি আছে। এটা হচ্ছে আমার প্যানেলটা, বুঝতে পারতেছো? এখানে আমার বাই ডিফল্ট কি আছে, এখানে টাইপ, এই টাইপটা নিচে যে এখানে এই জিনিসটাই আছে, আর কিছু না, এই টাইপটাই আছে, এই টাইপ লিখে টাইপটাই আছে। এখানে অপাসিটিটা আছে, এখানে এটা বন্ধ, চোখটা বন্ধ। আচ্ছা, সব কিছু ওকে। এখানে নিচের পোর্শনে আসো, এখানে কি আছে দেখা যাক। এখানে শুরুতে আছে কি অ্যাড নিউ স্ট্রোক, স্ট্রোক লাইনটা যুক্ত করার জন্য। এরপর আছে অ্যাড নিউ ফিল কালার যুক্ত করার জন্য। এখানে আছে অ্যাড নিউ এফেক্টটা যুক্ত করার জন্য। তিনটা অপশন এখানে আমার আছে। এরপরে আছে কি আমার ক্লিয়ার অ্যাপিয়ারেন্স, আমার এখানে যতগুলো আমি কাজ করব সবগুলাকে একদম রিমুভ করে দেওয়ার জন্য ক্লিয়ার। এরপর এখানে ডিলিট বাটন আছে একটা, মানে আমার একটা আইটেমকে ধরে ধরে আমি ডিলিট করতে পারবো। আচ্ছা দেখো এবার এখানে কি হয়। এখন আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আগে আমাকে এটার কালারটাকে বন্ধ করে দিতে হবে। আমি কি করব? এই জায়গা থেকে এসে আমার কালারটাকে আমি অফ করে দিলাম, দেখো আমার কালার অফ, ঠিক আছে। দেন এখন আমি কি করব? এই যে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এখন আমি কালার দিব। তাহলে কালারটা কি দিতে পারি? দেখো এখানে তিনটা অপশন অলরেডি আমরা দেখছি না, একটা হচ্ছে স্ট্রোক, ফিল, এফেক্ট। তাহলে ফিল কালার দিব, এই ফিল কালারে ক্লিক করলাম, এই দেখো আমার ফিল কালার পড়ে গেল। এবং দেখো আমার এই অ্যাপিয়ারেন্স প্যানেলে একটা ফিল কালার যুক্ত হয়েছে। এখন আমি চাইলে এখন এটাকে সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, ডিলিট হয়ে যাচ্ছে, দেখো আবার ডিলিট হয়ে গেল। আবার যদি আমি অ্যাড করতে চাই, অ্যাড হইলো, এই অ্যাড নিউ আমার এখানে কালার যুক্ত হয়ে গেছে। এবং তুমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবা, দেখো এখানে কালার চেঞ্জ করা যাচ্ছে, সব কিছু করা যাবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার যুক্ত করা। এবার দেখো তো আসলে গ্রেডিয়েন্ট কালারটা এখানে হয় কিনা। এই আমি গ্রেডিয়েন্ট প্যানেলটা এখানে আনলাম, এখান থেকে আমার গ্রেডিয়েন্ট এই প্যানেলের উপর এসে ক্লিক করলাম, এবার পড়ছে আমার, দেখো এবার হয়েছে। এখন যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করি, দেখো কালার চেঞ্জ হবে, এই দেখো কালার চেঞ্জ হচ্ছে। ইভেন কি এখন যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে টেক্সটটাকে চেঞ্জ করি, সেটাও হবে। যেমন মনে করো আমি দেখলাম কি রোজ ভ্যালেট, দেখছো? এই হচ্ছে আমার বিষয়টা। দেখো এখন আমার কিন্তু টেক্সটও চেঞ্জ করতে পারবো, আমার এখানে গ্রেডিয়েন্ট কালার আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, গ্রেডিয়েন্টের কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্টও আমি কাজ করতে পারবো ইজি। সবাই বুঝতে পারছো এটা? এবং এখন দেখো যদি আমি এখান থেকে যদি ক্লিয়ার করে দিই, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আবার ওই যে বললাম ক্লিয়ার অ্যাপিয়ারেন্স, আমি ক্লিয়ার করে দিয়েছি, সব কিছু ক্লিয়ার। আবার কন্ট্রোল জেড করলে আগের জায়গায় চলে আসলো। এখন এখান থেকে চোখটা বন্ধ করে দিলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, দেখো চোখটা অফ, চোখটা অফ। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, এখানের মধ্যে আমরা একটা স্ট্রোক অ্যাড করতে যাচ্ছি, অ্যাড নিউ স্ট্রোক অ্যাড করবো, এই অ্যাড করলাম, এই দেখো একটা স্ট্রোক পড়ছে। স্ট্রোকের ফিটটা তুমি চাইলে বাড়াতে পারবা, এই দেখো এখানে বাড়ানো যাচ্ছে স্ট্রোকের ফিট, সব কিছু এখানে কমানো বাড়ানো যাবে। আচ্ছা ওকে, এখন তুমি আলাদা আলাদা করে তুমি চাইলে মানে এখানে চাইলে দেখতে পারবে। ধরো আমি এখানে ফিল কালারটা বন্ধ করে রাখতেছি, এই ফিল কালার বন্ধ, আমার স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখন কিন্তু তুমি চাইলে স্ট্রোকের উপরও চাইলে কি দিতে পারো, গ্রেডিয়েন্ট কালার দিতে পারো। ক্লিক করলে কিন্তু গ্রেডিয়েন্ট পড়ে যাওয়ার কথা, কিন্তু করতেছে না কেন? আমার এখানে ওই যে উপরে নাই, আমার স্ট্রোকটাকে উপরে আনতে হবে। দেন এবার স্ট্রোকে ক্লিক করে এবার তুমি কালার দিলে এবার স্ট্রোকের উপর পড়ছে, দেখছো? এখন তুমি ভিন্ন স্ট্রোক দিতে পারো। এটা কি বুঝতে পারছো আমার বিষয়টা? হ্যাঁ।
মিস্টার বাবু তুমি কি বুঝতেছ? ওকে, সো এই হচ্ছে বিষয়। দেখো আমি তাহলে এটা করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে আমি এখন ট্যাক্সটা চাইলে চেঞ্জ করতে পারি, ট্যাক্সটা চাইলে এখন দেখো চেঞ্জ করতে পারতেছি। বাট যদি আমি এমনিতে নর্মালি করতাম তখন কিন্তু আমি চেঞ্জ করা আমার জন্য সম্ভব ছিল না, তখন আমাকে আউটলাইন করে শেপ করে দেন আমাকে চেঞ্জ করা লাগতো। তো এটা আমার জন্য একটা মানে আমার জন্য একটা অসুবিধা। আমি এখন অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে চাইলে এইভাবে করে আমার ট্যাক্সটাকে অক্ষত রেখে আমি কি করতে পারবো, আমার ফিল কালার চেঞ্জ করতে পারবো, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো, স্ট্রোকেও গ্রেডিয়েন্ট দিতে পারবো, সব কিছু করা সম্ভব। ইভেন কি এখানে এফেক্টেরও কাজ আছে, সেটা আমরা ডে বাই ডে আরও এগুলো পরে দেখতে পাবো। আচ্ছা গেল, তাহলে এই জিনিসটা তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম। আশা করি এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। অ্যাপিয়ারেন্স প্যানেলটা একটু ভালো করে কেটে কুটে দেখবা, এফেক্টটা আপাতত দেখার দরকার নাই, যদি মন চায় তাহলে দেখো, পরে দিয়ে আমি সেটা না হয় ক্লিয়ার করে দিবে এগুলো। ওকে, আচ্ছা তাহলে একটুকু আমার গেল শেষ, এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা অ্যাপিয়ারেন্স প্যানেল শেষ। এরপর আমরা যেটা দেখবো লেয়ার প্যানেল। লেয়ারটা কি আমরা জাস্ট আগে একটু বুঝি, সেটা হচ্ছে দেখো আমি এখানে একটা লাইন টানলাম, লাইনটাকে একটু মোটা করলাম, এখানে একটা লাইন টানলাম, লাইনটাকে একটু মোটা করলাম, এখানে একটা লাইন টানলাম, লাইনটাকে একটু মোটা করলাম। ওকে, তাহলে দেখো এখানে বিষয়টা কি হচ্ছে, এটা আমার একটা, আমি যদি একটা চিন্তা করি যে ধরো এটা হচ্ছে আমার একটা স্যান্ডউইচ, জাস্ট একটা মানে একটা ভিজুয়াল মানে কি করো, মানে ভিজুয়ালি চিন্তা করো যে এটা হচ্ছে আমার একটা স্যান্ডউইচ আমার একটা কি আছে, তিনটা লেয়ার আছে। এটা হচ্ছে সবার নিচে, এটা হচ্ছে মিডলে, এটা হচ্ছে সবার উপরে। এখন আমি চাইলে এইটাকে টেনে উপরে তুলতে পারি, এটাকে চাইলে নিচে নামাতে পারি, এটাকে চাইলে আবার টেনে উপরে তুলতে পারি, এটাকে নিচে নামাতে পারি, তাই না? এটা হচ্ছে আমার লেয়ার। সাপোজ এটা আমার লেয়ার, এর ঠিক সেম জিনিসটাই আমার এখানে ফাংশনালিভাবে কোথায় কাজ করতেছে ওইটা আমরা একটু দেখি। সেম জিনিসটা লেয়ারটা কীভাবে কাজ করে। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর আসলে লেয়ারটা সচরাচর দরকার হয় না, যখন তুমি মনে করো খুব একটা কমপ্লেক্স কোনো প্রজেক্ট করতেছো, কমপ্লেক্স কোনো ডিজাইন করতেছো, তখন তোমার এই লেয়ারটা দরকার হবে। বাট তার আগ পর্যন্ত তো দরকার হয় না, কারণ অটোমেটিকলি এখানে লেয়ারটা জেনারেট হয়ে যায়, সেই জন্য আমাদের এখানে লেয়ারটা দরকার হয় না। বাট এটা কিন্তু ফটোশপে খুব বেশি দরকার হবে। ফটোশপে যখন আমরা কাজ করতে যাবো তখন লেয়ার ছাড়া কিন্তু কাজই করতে পারবো না আমরা, ঠিক আছে? সো এখন আসলে এখানে আমরা কোথায় পাই এটা, আমরা এখানে চলে গেলাম উইন্ডো থেকে আমরা চলে আসলাম লেয়ার্সে। এ দেখো F7, শর্টকাট কি F7। এখানে দেখো এই হচ্ছে আমার লেয়ার্স প্যানেল। এখানে আমার কি আছে দেখো, এখানে জিনিসটা কি, প্রথমে এখানে একটা সার্চ বার আছে, দেখতে পাচ্ছ? মানে সার্চ বার মানে তার মানে বিষয়টা বোঝাচ্ছে কি আমি এখানে আমার লেয়ারগুলা সার্চ করে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, এরপর এখানে একটা ফিল্টার আছে। ফিল্টার তো আশা করি বুঝো, ফিল্টার মানে হচ্ছে আমরা যখন শপিং করি বা যে কোনো জায়গায় শপিং করি তখন আমরা বলি যে আমাকে 5,000 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো একটু দেখাও, বা আমাকে এই টাইপসেরগুলো দেখাও, তাহলে আমরা ফিল্টার করি জিনিসটা, ওই টাইপসের জিনিসটা এখানে করা যাবে, ফিল্টার করা যাবে। আচ্ছা, তারপর আমার এখানে আছে দেখো লেয়ার 1, এখানে দেখা আছে লেয়ার 1। আমার এখানে লেয়ার 1-এর মধ্যে কিন্তু কিছুই নেই এখনো, সব কিছু জিরো ব্ল্যাঙ্ক। এবার এখানে একটা চোখ, মানে এখানে কি আছে, চোখ আছে। আমরা কিন্তু আই বাটনে ক্লিক করে এটাকে অন অফ করতে পারি। দেখো এখানে যখন অফ করে দিলাম কিছুই নাই, অন অফ করতে পারবো, দেখতে পাচ্ছ? অন অফ করা যাচ্ছে। আচ্ছা, দেন এরপর এখানে নিচে কি আছে দেখো, এখানে একটা ক্রিয়েট এ নিউ সাব লেয়ার আছে, এখানে একটা ক্রিয়েট এ নিউ লেয়ার আছে। আমরা এত কমপ্লিকেটেড যাব না, আগে আপাতত দেখি, জাস্ট সিম্পলি টু ওয়েতে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা দেখো এখানে একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম। একটা শেপ ক্রিয়েট করার সাথে সাথে তুমি দেখো আমি এটাকে একটা ফিল কালার রূপান্তর করে দিচ্ছি, সোয়াপ করে দিলাম ফিলে। এখানে দেখো আমার লেয়ার 1-এর মধ্যে আমার একটা কিন্তু কি হয়েছে, এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে এবং পাশে একটা অ্যারো এখন যুক্ত হয়েছে। অ্যারো এখানে ক্লিক করলে আমার লেয়ারটা কিন্তু এখানে বের হয়েছে, দেখো রেক্ট্যাঙ্গেল। এখানে চোখ বন্ধ করলে এটা কিন্তু অন অফ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমার লেয়ারটা। ক্লিয়ার জিনিসটা? এখন আমি যদি এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করি, সাপোজ এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এই দেখো এখানে আরেকটা লেয়ার তৈরি হয়েছে, এখানে ইলিপস লেয়ার। আমি চাইলে এটার উপর ডাবল ক্লিক করে আমার লেয়ারের নামটা চেঞ্জ করতে পারি। ধরো এটা লিখলাম হচ্ছে আমার লেয়ার, মনে করো শেপ লেয়ার বা শেপ অ্যান্ড ইলিপস লেয়ার লিখলাম, হ্যাঁ ইলিপস লেয়ার। আমি চাইলে এটা করতে পারি। আচ্ছা, দেন এগুলাকেও আমরা চাইলে একটা নাম দিতে পারি 1, এটা নাম দিলাম 2, নামও চেঞ্জ করতে পারবো। এখন মনে করো আরেকটা শেপ আমি ক্রিয়েট করি, সাপোজ
এখান থেকে একটা বৃত্ত সরি একটা স্টার ক্রিয়েট করলাম, এখানে স্টার হলো একটা, এখানে আমি ডাবল ক্লিক করে এটা দিলাম 3। আচ্ছা সব কিছু ওকে। এই দেখো 3টা লেয়ার তৈরি হয়েছে এবং দেখো এই 3টা লেয়ার আমার একটা মেইন লেয়ারের সাথে সংযুক্ত। যখন আমি চোখটা বন্ধ করব মেইন লেয়ারে সব কিছু ভ্যানিশ। আবার যখন এখান থেকে আমি খুলে বের করব 3টা আলাদা আলাদাভাবে আমি চোখ বন্ধ করে করে দেখতে পাবো। এবং এখানে পাশে আমার একটা গোল একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আমার ওই শেপটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই শেপটাই আমার এখানে সিলেকশন হচ্ছে। তো আমি চাইলে এভাবে করে সিলেক্ট করতে পারি। আচ্ছা এখন আমার যে বিষয়টা, আমি দেখো এই লেয়ারগুলোকে উপর নিচ করতে পারবো। দেখো উপর নিচ আমি যেরকম এখন তোমাদেরকে ওই স্যান্ডউইচের একটা বিষয়টা বোঝালাম, ঠিক সেমভাবে দেখো আমি লেয়ারটাকে উপর নিচ করতে পারি। সো এখানে আমার করা লাগে না কি জন্য, কারণ হচ্ছে আমরা চাইলে তো এটাকে অ্যারেঞ্জ করেও করতে পারতেছি। এখান থেকে তো আমি বললাম ওই দিন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড, স্যান্ড টু ব্যাক, এগুলো করে আমরা করতে পারি, সেই জন্য আমাদের লেয়ারটার দরকার হয় না। কিন্তু যখন একটা কমপ্লেক্স হয়ে যাবে তখন অনেকগুলো লেয়ার হবে এখানে, তখন তোমাকে এই এই লেয়ার প্যানেলটা ব্যবহার করতে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল। দেখো এটানে তাহলে আমার কি হলো, এটা একটা লেয়ার, এটা আমার একটা মনে করো কম্বাইন লেয়ার 1 দিলাম, এটার নামটা চেঞ্জ করে কম্বাইন 1। ওকে এখন মনে করো আমি চাচ্ছি আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করতে, যেখানে আরেক ধরনের একটা ডিজাইন থাকবে। ধরো এখানে একটা ডিজাইন ক্রিয়েট করলাম, এটাকে আমি এখন অফ করে দিলাম। এখন আমি কি করব, এই যে এখানে নিচে আমার কি আছে, ক্রিয়েট নিউ লেয়ার আছে, আমি ক্রিয়েট নিউ লেয়ারে গেলাম, ক্লিক করলাম, দেখো আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। মিস্টার বাবু কোনো কিছু বলবা? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এখানে আমার একটা কম্বাইন 1 হইলো, এখন 2 হইলো। এখন 2 এর মধ্যে যদি এখন আমি নিউ কোনো একটা ডিজাইন করি, সাপোজ আমি এখানে আরেকটা এভাবে করে আরেকটা ডিজাইন নিলাম, মনে করো এটা সিলেক্ট করলাম, ও এটা আমার সিলেক্ট থাকতে হবে তারপর হবে যে কাজ। এই দেখো আমি এটা নিলাম, এখানে আরেকটা নিয়ে নিলাম, দেন এখানে আরেকটা ডিজাইন নিলাম, সাপোজ এই আরেকটা ডিজাইন নিলাম। দেখো তাহলে দেখো এখানে আমার এটা হচ্ছে মনে করো কম্বাইন 2, কম্বাইন 2 এই হচ্ছে আমার বিষয়। দেখো তাহলে আমার এই একটা লেয়ার, এই একটা লেয়ার, আলাদা আলাদা লেয়ার। এখন চাইলে তুমি দুইটাকে একসাথে ওপেন করতে পারো। দেখো দুইটাকে যখন ওপেন করতেছি দুইটা কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে। দুইটাকে চাইলে আমি ওপেন করতে পারি, আবার যে কোনো একটাকে ওপেন করে যে কোনো একটাকে খোলা রাখতে পারি, অ্যাজ ইউ উইশ, যেটা তোমার মন চায়। দেখতে পাচ্ছ এর মাঝে আর কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা তো এই গেল আমাদের লেয়ারের সম্পর্কে মোটামুটি আলোচনা। তার মানে হচ্ছে কি আমি চাইলে এখানে কি করতে পারি, অনেকগুলা লেয়ার আমি আলাদা আলাদা ক্রিয়েট করে রাখতে পারি। আমার ডিজাইন অনুসারে এখানে অনেকগুলা লেয়ার, যেগুলোকে আমি চোখ বন্ধ করে রাখলে সেগুলো ব্যানিশ হয়ে থাকবে, যখন আমার দরকার আমি চোখ খোলা রাখলে আবার এটা দেখা যাবে। আই বাটন ওপেন, আই বাটন ক্লোজ, যেটা মন চায়, ঠিক আছে। গেল তাহলে এই হচ্ছে আমার মোটামুটি একটা লেয়ারের একটা মোটামুটি একটা আলোচনা। ওকে গেল। এবার এগুলোকে আমি অফ করে দিচ্ছি, লেয়ারটা আমার দরকার নাই। আমি এখান থেকে এই জিনিসগুলোকে ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিলিট হয়ে গেল। এটাকে ওপেন করলাম, এই চলে আসলো, এটা একটা আমার লেয়ার, এটা সিম্পল একটা লেয়ার। ওকে আচ্ছা আচ্ছা দেখো এখন তাহলে আমরা যে বিষয়টা দেখব, আমরা এটাকে ডিলিট করে নিই, আমার দরকার নাই। এখন আমরা যে প্যানেলটা দেখব সেটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুলগুলো দেখব। লাইন সেগমেন্ট কেন অতটা আহামরি কিন্তু কোনো বিষয় না, জাস্ট বিষয়টা মানে কিছু সিম্পল টুল আর কি, এই বিষয়গুলো আমরা জাস্ট আজকে দেখবো যে সিম্পল কিছু টুল। যেমন মনে করো প্রথম একটা টুল আছে লাইন সেগমেন্ট টুল, এটা দিয়ে কি করা যায়, একটা লাইন তৈরি করা যায়। এটা তো আমরা জানি, একটা লাইন তৈরি করলাম, এটা একটা লাইন তৈরি করলাম, এভাবে করে আমরা চাইলে লাইন তৈরি করতে পারি, তো বুঝতেছোই সবাই। এবং শিফট ধরলে কিন্তু তোমার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি কিন্তু এটা ঘুরবে, শিফট ধরে রাখলে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা ঘুরে কিন্তু একটা লাইন ক্রিয়েট হবে শিফট ধরে রাখলে। শিফট যখন তুমি ছেড়ে দিবা তখন কিন্তু তোমার মতো করে তুমি দিতে পারবা। শিফট অল্টার ধরলে কি হবে, মাঝখান থেকে হবে, দেখো মাঝখান থেকে একদম মিডল থেকে শিফট অল্টার ধরলে একদম মিডল থেকে কিন্তু সেটা ক্রিয়েট হচ্ছে। এবং তুমি এখন যদি এখানে একটা স্ট্রোক দিয়ে দাও, স্ট্রোক লাইন ক্রিয়েট হয়ে গেল। এটা আশা করি বুঝে গেছো, এখানে আর এত কোনো আহামরি কিছু নাই। এরপর যেটা আছে এটার নাম হচ্ছে আর্ক টুল। আর্ক টুলটা কীরকম, যেরকম একটা লাইন ক্রিয়েট করছি ঠিক সেমভাবে আমরা একটা আর্ক তৈরি করবো, বাট এটা হবে রাউন্ডেড। দেখো আমি যখন এভাবে তৈরি করতেছি, দেখো দিস ইজ রাউন্ডেড, এটা অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, রাউন্ডেড হয়ে যাচ্ছে, দেখো রাউন্ডেড। এবং
আমি যখন তোমার কিবোর্ড থেকে আপ ডাউন এবং যেটা আছে আর কি, মানে তোমার কিবোর্ডে যেটা আপ অ্যারো ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো আপ অ্যারো করলে তোমার কি হবে, এটা দেখো জিনিসটা বাড়তেছে কমতেছে, দেখতে পাচ্ছ, আপ অ্যারো ডাউন অ্যারো। এবং তুমি চাইলে এভাবে করা যাবে, দেখো আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে তুমি সেটার ডিরেকশনও চেঞ্জ করতে পারবে, দেখো ডিরেকশনও চেঞ্জ করা যাচ্ছে, আপ অ্যারো ডাউন অ্যারো, দ্যাটস ইট, আর কিছু না, আপ অ্যারো ডাউন অ্যারো এটা দিয়ে। এখন তুমি তোমার মতো করে কোনো একটা ডিজাইন তৈরি করতে দিলে এভাবে করা যাবে। এখন যদি তুমি এই পাশ থেকে আসো, এই পাশে করা যাচ্ছে, দেখো ইজিলি ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ এই জিনিসটা। আমি আবার একটু দেখাই, আমি এখানে আসলাম, এটা নিলাম, এটা একটু এভাবে রাখতেছি, দ্যাটস গুড। ওকে, আমি যদি এই পাশ থেকে আসি এভাবে হবে, এবং এদিক থেকে আসলে এভাবে হবে, দুইটা জিনিস দেখো ক্রিয়েট হইল। ক্লিয়ার ভাই বিষয়টা, সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে আর্ট টুলের বিষয়টা, আর কিচ্ছু না। ওকে, আমি এটাকে ডিলিট করে দিই। এবং আরেকটা বিষয় দেখো, আমি যখন আর্ট টুলের উপরে ডাবল ক্লিক করব, আমার এখানে একটা পপ আপ বাটন কি হবে, এখানে পপ আপ একটা মেনু বের হবে, হ্যাঁ, যেখানে আমার দেখো কি দেওয়া আছে, কিছু অপশন দেওয়া আছে। আমার এখানে দেখো লেন্থ এক্স এক্সিস কত রাখতে চাচ্ছ, লেন্থ ওয়াই এক্সিস কত রাখতে চাচ্ছ, তুমি চাইলে এগুলো সেট করে দিতে পারো। ধরো আমি এখানে দিলাম হচ্ছে তোমার 500, এই দেখো এখানে 500 কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। এবং এইখানে যখন দিব, এখানে দিব 500, এই দেখো এটা 500 অলরেডি কিন্তু ক্রিয়েট হয়েছে, এবং সেটা দেখাচ্ছে এই জায়গায়। এবং এখানে টাইপ দিচ্ছে কি ওপেন, আমি যদি এখন ক্লোজ দিই, এই দেখো এটা ক্লোজড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ক্লোজড, এই ক্লোজ বাটন তৈরি হবে। এবং এটা কোন দিকে নিয়ে যাচ্ছে, এক্স এক্সিস নাকি ওয়াই এক্সিস, সেটা চাইলে তুমি সিলেক্ট করে দিতে পারো। দেখো এক্স এক্সিস কোন দিকে তোমার যেটা মন চায়, এবং স্লপটা কেমন নিবা, দেখো এই স্লপটা যদি এভাবে নিতে চাও এভাবে হবে, যেভাবে তোমার স্লপ নিতে চাও, এই দেখো এটা নিতে এভাবে, দেখো আমি মনে করো একদম কমাই দিলাম, এভাবে নিলাম, ঠিক আছে। এবং ফিল আর্ট করে দিলে এটা ফিল হয়ে যাবে, ওকে করলাম, এখন দেখো এটা তৈরি হয়ে যাবে, এই দেখো ক্লিয়ার জিনিসটা, সবাই বুঝতেছ? ওকে, তাহলে গেল আর্ট টুল। এরপরে এটা একটু ঘাটাঘাটি করবে, এমনি তো হয়তো বা এখন মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু, ঘাটাঘাটি করলে দেখবা যে একদম ইজি জিনিসগুলো, ঠিক আছে, কোনো প্যারা নেই। এরপর যেটা আছে সেটার নাম হচ্ছে কি স্পাইরাল টুল। দেখো স্পাইরাল টুলটা কীরকম, আমি যখন স্পাইরাল টুল নিচ্ছি দেখো এইরকম করে জিনিসটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং তুমি যখন আপ অ্যারো ডাউন অ্যারো দিবা, তখন কিন্তু আরও তোমার স্পাইরাল তৈরি হচ্ছে, দেখো আপ অ্যারো ডাউন অ্যারো দিলে স্পাইরাল কমতেছে, ডান দিলে বাড়তেছে, এই দেখো এই জিনিসটা। সো এখন তুমি যদি মনে করো এখানে একটা টাইপ টুল নিলা, টাইপ টুল নিয়ে পাথন টাইপ টুল এখানে ক্লিক করে দিলা, তাহলে দেখবা যে এখানে কি হবে, তোমার এখানে লেখা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকগুলো লেখা ক্রিয়েট হয়ে গেল ইজিলি। এভাবে কিন্তু আমরা অনেক সময় ডিজাইন করে থাকি, তাই না? এই দেখো অনেকগুলো লেখা কিন্তু ক্রিয়েট হয়েছে, আমি যদি আরও দিই আরও কিন্তু ক্রিয়েট হবে। আচ্ছা আর একটু আমি ইয়া করি, এটাকে আগের জায়গায় যাই, আমি ক্রিয়েট করলাম এবং টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে আগে আমি এখানে যেহেতু আমার অনেক বড় হয়ে আছে, আমার ফন্ট সাইজটা আমি একদম কমাই দিলাম, দেন একদম জুম করে এই জায়গাটা ক্লিক করলাম, দেখো অনেকগুলো লেখা কিন্তু ক্রিয়েট হয়েছে। এইভাবে কিন্তু আমরা অনেক সময় ডিজাইন কিন্তু ক্রিয়েট করি, দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমরা অনেক সময় ডিজাইন ক্রিয়েট করি। এটা হচ্ছে আমার মোটামুটি কি স্পাইরাল টুল, ঠিক আছে, এই হচ্ছে মূলত স্পাইরাল টুল। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার কি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। দেখো গ্রিড টুলের কাজ কি, আমি গ্রিড টুলটা নিলাম, এই আমার এটা হচ্ছে অনেকটা টেবল তৈরি করার জন্য আর কি, ঠিক আছে, টেবল তৈরি করতে পারবো তুমি। ওকে, এটা কি করতে পারবো, তুমি কিছু টেবল তৈরি করতে পারবো। দেখো আমি এইভাবে করে টানার পর যখন তুমি আপ এরো দিবা, তখন আরও কিন্তু এখানে বাড়তেছে, আমার যেগুলো রোগুলো বাড়তেছে। তুমি যদি তুমি ডান পাশের অ্যারো বাম পাশের যখন অ্যারো দিবা, তখন কিন্তু আমার কলামটা বাড়তেছে, দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে করে যখন তোমার প্রয়োজন একটুকু, ওকে এই দেখো আমি একটা ক্রিয়েট করে নিলাম আমার ট্যাবল, ইজিলি ক্রিয়েটস, ওকে। এবং তুমি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটাকে ধরে ধরে কিন্তু চেঞ্জ করতে পারবা। দেখো এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি ধরো এইটুকু রাখতে চাচ্ছি, এইটুকু আনতে পারবো, ঠিক আছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার যতটুকু মন চায় আমি ততটুকু এটাকে আনতে পারি। দেখো এটাকে আনলাম, এটাকে একটুকু আনলাম, ব্যাস এইটুকু, ব্যাস হয়ে গেল। এখন পুরোটা কিন্তু আমার টেবল হিসেবে আছে কিন্তু, দেখতে পাচ্ছ। ইজিলি কিন্তু তুমি তোমার মতো করে জিনিসটাকে মডিফাই করতে পারবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ওকে। আচ্ছা সো এই হচ্ছে মূলত বিষয় গেল এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পোলার গ্রিড টুল।
পোলার পোলার গ্রিড টুল, সেটা কীরকম? ঠিক সেম বিষয়। দেখো এটা কিন্তু হবে কি গোলাকার হবে, এবং আমি যখন এখানে আপ এরো ডাউন এরো দিব বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, দেখো যেটা হয় বাতলো। আমি যদি এটাকে দিই বাড়তেছে কমতেছে, দেখতে পাচ্ছ? যেটা তোমার মন চাই। এখন এভাবে রাখলাম। এখন তুমি যদি এখন মনে করো আমরা এটা কি করতে পারি, ধরো এটাকে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল নিলাম, সাপোজ শেপ বিল্ডার টুল, ঠিক আছে? শেপ বিল্ডার টুল নিয়ে চাইলে এগুলোকে সবগুলো আমি জয়েন করে ফেলতে পারি। এখন একবারে জয়েন্ট, এটা মনে করো এরকম একটা ডিজাইন রাখলাম, এটাকে মনে করো এরকম একটা ডিজাইন রাখলাম, তারপর এটাকে এইভাবে রাখলাম, তারপর এটাকে এইভাবে রাখলাম, দেখো ঠিক আছে? তাহলে অন্যরকমের একটা ভেরিয়েশন কিন্তু তৈরি হয়ে গেছে ইজিলি। এখন তুমি চাইলে এইভাবে করে ডিজাইন কিন্তু করা যায়, ঠিক আছে? ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবং এটাকে আলাদা আলাদা করে কালার দেওয়া যায়, সেটা আমরা আরেকটা টুলের মাধ্যমে শিখবো পরে। আলাদা আলাদা চাইলে তুমি কালারও দিতে পারবে এখানে পয়েন্ট টু পয়েন্ট। এই হচ্ছে মূলত বিষয়। একটুকু আগে বুঝছো কিনা বলো, আগে বেসিক ধারণাটা নাও। হ্যাঁ না, শেপ বিল্ডার টুল দিয়ে কাটার কাজ না, শেপ বিল্ডার টুল দিয়ে দুইটাই করে, যুক্ত করবা বিয়োগও করবা, যোগ বিয়োগ দুইটাই করে। তুমি যখন জাস্ট এমএতে টান দিবা তখন হবে যোগ, যখন অল্টার ধরে টান দিবা তখন হবে বিয়োগ। যেমন ধরো আমি আবার দেখাই, আমি সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুলটা নিলাম, এখন আমি কিছু ধরি নাই, জাস্ট প্লাস আছে, আমি সিলেক্ট করলে এটা কিন্তু যোগ হবে যে, ঠিক আছে? এখন তুমি করতে চাচ্ছ বিয়োগ, তখন তুমি অল্টার ধরো যখন টান দিবা তখন কিন্তু বিয়োগ হয়ে যাবে। এই দেখো, ক্লিয়ার জিনিসটা? এইটাই, আর কিছু না। ওকে, তাহলে এই গেল মোটামুটি। এগুলা দিয়ে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আরো অনেক কিছু বানানো দেখবো। আগে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করো, যাতে করে নেক্সট ক্লাসে যখন আমরা বানাবো তাহলে জিনিসটা তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে যেটা বিষয় আছে, আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমরা এই যে আমার এখানে কি টুল ছিল, আর্ট টুল ছিল, স্পাইরাল টুল ছিল, ওই স্পাইরাল টুলের উপর ডাবল ক্লিক করলে কিন্তু অনেক সময় কি বের হবে, অন্য একটা প্যানেল বের হবে। দেখো স্পাইরাল টুলের মধ্যে নাই, ওকে? আমার এখানে যখন এটাতে আসবো, এটার উপর ডাবল ক্লিক করলে দেখো গ্রিডের একটা অপশন বের হচ্ছে, দেখতে পাচ্ছ? এখান থেকে চাইলে তুমি কি করতে পারবা, কাস্টমাইজ করতে পারবা তোমার মতো করে তুমি কাস্টমাইজ করতে পারবা। যেমন মনে করো তুমি এখানে হরিজন্টাল মানে কয়টা রো দিবা, কয়টা কলাম দিবা, কীরকম হবে সব কিছু এখান থেকে কিন্তু তুমি কি করতে পারবা, কাস্টমাইজ করতে পারবা। দেখো আমি মনে করো 17টা, এখানে দিলাম 5টা, এখানে দিলাম মনে করো 10টা, এখানে আমি এটাকে করে দিলাম মনে করো এখানে 133%, এখানে এটা করে দিলাম, আমি এখানে জাস্ট ওকে করলাম। এখন আমি যখন টানবো দেখো জিনিসটা কি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? সবাই বুঝছো জিনিসটা? এই বিষয়টা মানে তুমি এখান থেকে তোমার মতো করে তুমি কাস্টমাইজ করে নিতে পারো। দেখো এটা এক ধরনের করে তৈরি হয়েছে। হ্যাঁ, বিষয়টা বুঝি নাই, বলো মিস্টার বাবু, তুমি কিছু বলতে চাচ্ছ? পার্সেন্ট কোথায়? পার্সেন্ট এই তো, পার্সেন্ট হচ্ছে তোমার সিকিউ মানে হচ্ছে কি তোমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল অবস্থায় কতটুকু সেটা কি করবে, পাশের দিকে সরে যাবে সেই জিনিসটা। দেখো আমি যদি এখানে এটা 209% রাখলাম, সাপোজ আমি এটা 100% রাখলাম, এটাকেও আমি 100% রাখলাম, ঠিক আছে? রাখার পর আমি ওকে করলাম, আমি এবার টান দিলাম, দেখো আমার এটা কি হচ্ছে, আমার ওই রো কলামগুলা এক পাশে সরে গেছে, দেখতে পাচ্ছ? এক পাশে সরে গেছে। যে এই জিনিসটাই পার্সেন্ট দিয়ে আমরা কি করতেছি, জিনিসটাকে আমরা এখানে অপারেট করতেছি আর কি, ওকে? মানে এটা 100% দিলে এইভাবে হচ্ছে। আমি মনে করো আরেকটা এখানে যদি তৈরি করি, সাপোজ এটার উপর ডাবল ক্লিক করলাম, এখানে দিলাম মনে করো আমি 200%, এখানে মনে করে দিলাম আমি এদিকে কমাই দিচ্ছি, আবার এটা এভাবে দিলাম, ওকে? এবার দেখো কিরকম হচ্ছে, দেখছো? ক্লিয়ার সবাই? হ্যাঁ, ফিক্স থাকার জন্য তোমার কথা আমি বুঝি নাই। আমি বুঝতেছি না কথাটা। ও সঠিক আকারে আসতে হচ্ছে 0 সঠিক আকারে আসতে হচ্ছে 0 রাখলে হয়ে যাবে। সঠিক আকারে যদি আসতে চাও 0 করলে তোমার একদম সঠিক আকারে আসবে। দেখো ক্লিয়ার এটা? সো গেল জিনিসটা বুঝলাম।
এরপরে আমাদের লাস্ট যে বিষয়টা দেখে ফেলবো আমরা, আচ্ছা আজকে আর কিছু না দেখি, আজকে একটুকু রাখি, একটুকু পর্যন্ত থাকুক। সো যেগুলা দেখাইলাম এখানে মেন বিষয় ছিল, আমি একটু রিক্যাপ করি। আজকে রিক্যাপ বলতে জাস্ট আজকে কী কী পড়াইছে, আমরা টেক্সটের আউটলাইনটা দেখছি, টেক্সটের আউটলাইনটা কেন করা হয়, টেক্সট আউটলাইন কী জন্য দরকার সেটা আমরা বুঝলাম, এবং টেক্সট আমরা কখন করব সেটাও আমরা জানি। তারপর হচ্ছে আবার টেক্সট আউটলাইন করার অসুবিধাটাও আমরা জানি, সেটাও কীরকম, সেটা হচ্ছে আমরা ফিল কালার দিতে পারলেও আমরা গ্রেডিয়েন্ট কালার কিন্তু দিতে পারি না। সো টেক্সটটা থাকা অবস্থায় যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে আমাকে অ্যাপিয়ারেন্স প্যানেলটাকে কি করতে হবে, ওপেন করতে হবে। অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আমরা টেক্সটের গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, স্ট্রোক কালার দিতে পারি, আমরা সব কিছু মডিফাই কিন্তু অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে লেয়ার প্যানেল, কীভাবে আমরা লেয়ারটাকে কাস্টমাইজ করতে পারি, আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি, একটা লেয়ারকে বন্ধ করে আরেকটা লেয়ার নিয়ে কাজ করতে পারি, সেটাও আমরা কিন্তু বুঝে গেছি। আর হচ্ছে মোটামুটি লাইন সেগমেন্ট টুল, আর্ট টুল, স্পাইরাল টুল, এগুলো আমরা বুঝলাম, ঠিক আছে। এটা হচ্ছে আজকে মোটামুটি ক্লাসের লেকচার। এখানের মধ্যে থেকে তোমরা জাস্ট আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, আজকে তোমাদের মতো করে তোমরা প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আমি হোমওয়ার্ক দিব, ঠিক আছে। আপাতত আজকের মতো এগুলা জাস্ট প্র্যাকটিস করতে থাকো, ওকে। ঠিক আছে, তাহলে আজকে সবাই সে পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।